Lama que vacía foi la casa আমাকে নিয়ে যাও তোমার সাথে। রকস্টার সিনেমার টিজার এসে গিয়েছে। আপনারা কি জানেন রকস্টার সিনেমার টিজারের পরে গানটা কবে আসবে? তাছাড়া শাকিব খানের গলায় আপনারা দেখতে পাবেন একটা ডেট লেখা রয়েছে। তো এই ডেটটা কিসের জন্য লেখা রয়েছে আপনারা কি জানেন? এই যে এতগুলো এক্সক্লুসিভ নিউজ, এই জিনিসগুলো জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, প্রথমেই কথা বলবো রকস্টারের টিজার নিয়ে, তারপরে এইসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব আপনাদের সাথে। প্রথমে রকস্টারের টিজারের কথায় যদি আসি, প্রথম সিনে যখন শাকিব খানকে দেখতে পাই এই যে একটা ইয়াং লুক, তখন আমি লিটারালি লাফিয়ে উঠেছিলাম। আমার এক্সপেকটেশন কিন্তু খুব বেশি একটা ছিল না, যেহেতু প্রিন্স সিনেমা আমার এক্সপেকটেশন লো করে দিয়েছে। তো রকস্টার সিনেমা যে বেটার করবে এটা একটা আশা ছিল, বাট এতটা ভালো করবে আমি সেই আশাটা করিনি। আপনাদেরকে একটা কথা বলে নেই আগে, যে আমার কাছে এই রকস্টারের টিজারটা দুর্দান্ত লেগেছে, এক কথায় পুরো পাওয়ার প্যাকড। এই যে পুরো 1 মিনিট 20 সেকেন্ডের টিজার, পুরো টিজারে কিন্তু শাকিব খান ময় ছিল। হ্যাঁ, প্রত্যেকটা সিনেই শুধু আমরা শাকিব খানকে দেখতে পেয়েছি। কোথাও গাড়ির রেস, কোথাও শাকিব খানের গান গাওয়া দৃশ্য, আবার কোথাও শাকিব খানের খুবই করুণ দৃশ্য, যেখানে তাকে দেখা যাচ্ছে খুবই অসহায় হয়ে বসে আছে। তো কেন সে বসে আছে, কেন সে এই পর্যায়ে আসলো? একজন রকস্টারের তো আসলে এই পর্যায়ে আসার কথা না, তার কাছে অনেক টাকা থাকবে, ফেম থাকবে। তো কেন আসলে সে এই পর্যায়ে আসলো, এই জিনিসগুলোই জানতে পারবো আমরা এই সিনেমাতে। তো আমরা এই টিজারটা দেখে আসলে ব্রেকডাউন করার চেষ্টা করেছি যে এর গল্প আসলে কি হতে যাচ্ছে। মেইনলি শাকিব খানকে দেখা যাচ্ছে একজন ইয়াং রকস্টার হিসাবে, এবং এখানে একটা আপনারা বোম ব্লাস্ট দেখতে পেয়েছেন। তো এই বোম ব্লাস্টে হয়তো তার গার্লফ্রেন্ড মারা যাবে, এবং এরপরে হয়তো সে অনেক বেশি নেশায় আসক্ত হয়ে যাবে। এই টিজারটা দেখে কিন্তু আসলে এতটুকু আন্দাজ করাই যায়। তো লাস্ট মুহূর্তে আপনারা শাকিব খানের একটা সিন দেখতে পারবেন, যেখানে শাকিব খান বলতেছে যে আমাকে তোমার সাথে নিয়ে যাও। হ্যাঁ, ওই সিনটা দেখার পর আমার চোখ দিয়ে লিটারেলি পানি আসতে যাচ্ছিল। শাকিব খানের অভিনয় এতটা উন্নত, এতটা পরিণত, তাকে আসলে যত দিন দেখছি সে আসলে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। আফসোসের বিষয় হচ্ছে সে যে ধারাটায় চলছিল, প্রিন্স কিন্তু সেই ধারাটাকে থামিয়ে দিয়েছিল, তবে রকস্টার কিন্তু আবার সেই ধারাটায় তাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আপনাদের এই বিষয়টাই কি মতামত সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজমান রুশো কিন্তু নতুন একটা ডাইরেক্টর, নতুন ডাইরেক্টর বলতে সিনেমাতে কিন্তু নতুন। তো সে যে পাগলামিটা করেছে ভাই, টিজারটার ভিতরে এতটা পরিমাণ ডিটেলস ছিল, আসলে সব কিছু মিলিয়ে পুরো জমে ক্ষীর। আজমান রুশোর কাছে হয়তো এতটা এক্সপেকটেশন ছিল না, তবে সে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি বেটার দিয়েছে আমাদেরকে। তো এর জন্য আসলে তাকে আমি অনেক বেশি স্যালুট জানাই। তো এখন আসলে আসি এক্সক্লুসিভ নিউজটা নিয়ে। হ্যাঁ, শাকিব খানের যে রকস্টার সিনেমার গানগুলো রয়েছে, অর্থাৎ আমরা এর টিজারে 2টা গান দেখতে পেয়েছি। একটা হচ্ছে আমাকে উড়িয়ে দাও, যেই গানটা মের 16 তারিখ সন্ধ্যা 7টার সময় আসতে যাচ্ছে। আপনারা এই পোস্টারের মাধ্যমে দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে মে 16 7 PM। তো এটা দেখলে আসলে বোঝা যায় যে সন্ধ্যা 7টার সময় গানটা আসতে যাচ্ছে। তাছাড়া এই সিনেমায় হয়তো আরেকটা গান থাকবে যার নাম হচ্ছে আগুন। তো আগুন গানটা আসতে যাচ্ছে 25শে মে। অর্থাৎ তারা কি পরিমাণ ডিটেলস বা কি পরিমাণ ভালো প্রমোশন করতে পারে সেটা কিন্তু এই টিজারটা দেখলে ইজিলি বলা যায়। এছাড়া টিজারের শেষে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এর দ্বিতীয় টিজারটাও আসতে যাচ্ছে, এবং তার নাম দেওয়া হয়েছে ফ্লাওয়ার। যেহেতু প্রথম টিজারটায় শুধু শাকিব খানকে দেখানো হয়েছে, ফ্লাওয়ার অর্থাৎ ফুল দিয়ে হয়তো বোঝানো হয়েছে যে দ্বিতীয় টিজারটায় নায়িকাকে ইন্ট্রোডিউস করানো হবে। আপনারা কিন্তু দেখেন টিজারে শুধু শাকিব খানকেই দেখেছেন, তাহলে আরও কত ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকতে পারে। নায়িকা 2জন রয়েছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত আজমান রুশো দেখায়নি। তাদেরকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে অন্য কোনো কারণেই, যেই কারণটা আসলে সিনেমাতে বড় প্রভাব ফেলবে। এই টিজারটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে শাকিব খান যে নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এই জিনিসটার পেছনে হয়তো তার বন্ধুর হাত থাকবে। আর তার গলাতে যে একটা ট্যাটু রয়েছে, গলাতে যে একটা ডেট রয়েছে, সেই ডেটটা হয়তো ওই ডেটটাই যেই ডেটে আসলে শাকিব খানের একটা কনসার্টের মধ্যে বোম ব্লাস্ট হয়েছিল। তো এই টিজারটা দেখে এতটুকুই আন্দাজ করা যাচ্ছে, এর বাইরে আসলে কোনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু শাকিব খানের নায়িকাকে দেখানো হয়নি। হ্যাঁ, টিজারের ভাইবটা একটু ইন্ডিয়ার সানজু সিনেমার সাথে মিল রয়েছে, তবে আমার কাছে পার্সোনালি পুরাটাই ডিফারেন্ট লেগেছে, নতুন কিছু মনে হয়েছে। আমার কাছে কোথাও আসলে মনে হয়নি যে এই সিনটা অন্য সিন থেকে তুলে সরাসরি মেরে দেওয়া হয়েছে, যেটা আসলে মেহেদী হাসান হৃদয়ের সিনেমার ক্ষেত্রে ইজিলি ধরা যায় যে অ্যানিম্যাল থেকে ইন্সপিরেশন নিয়ে সরাসরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই টিজারটার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একেবারেই নেই।
এতক্ষণ তো শুধুমাত্র এই টিজারের ভালোর কথাই বললাম। এই টিজারে কিন্তু একটা খারাপ দিক আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে এই টিজারের ভিএফএক্স। হ্যাঁ, এতটাও খারাপ না, বাট সেই স্টেডিয়ামের যে সিনগুলো রয়েছে সেগুলো আসলে একটুখানি চোখে পড়ে। এখানে কিন্তু আসলে মানুষের প্রশ্ন থাকতে পারে যে এই যে স্টেডিয়ামের সিনটা, সেখানে আসলে অনেক মানুষ নিয়ে কেন করা হলো না, রিয়েল শ্যুট কেন করা হলো না। তো এত বড় একটা স্টেডিয়ামে এত মানুষ জড়ো করে শাকিব খান সেখানে শ্যুট করবে, এটা কিন্তু আসলে পসিবল না। আপনারা যখন দেখেন শাকিব খান শ্যুট করে বিভিন্ন জায়গায়, সেখানে অটোমেটিক এত মানুষ জমা হয়ে যায়। আর সে যদি একটা কনসার্টে এরকম একটা স্টেডিয়ামের মধ্যে এত মানুষ জড়ো করে ফেলে, তাহলে হয়তো সিনেমার শ্যুটটা আর করা পসিবল হবে না। তো এতটুকু আমাদেরকে মেনে নিতে হবে, চোখে পড়লেও চোখে পড়ে না এই ভিএফএক্সটা। ওভারঅল ভিজুয়ালাইজেশনের কথা যদি বলেন, পুরা সিনেমার টিজারটা এক কথায় বলতে গেলে একদম দুর্দান্ত। হ্যাঁ, প্রত্যেকটা সিন খুবই যত্ন সহকারে বানানো হয়েছে। আজমান রুশো প্রত্যেকটা সিন ডিটেলস সহকারে এই টিজারটায় কেটেছে। আর টিজারটা যদি ভালো মতো খেয়াল করেন, টিজারটা কিন্তু আপনার এতটা কোয়ালিটিফুল মনে হবে যেন আমরা কোনো হলিউডের সিনেমা দেখছি। এবং বাংলাদেশে এতটা কোয়ালিটিফুল টিজার এর আগে হয়নি, এটা আমি 100% আপনাদেরকে বলে দিচ্ছি। টিজারটা আসলে পুরাটাই কালারফুল ছিল। এক কথায় যদি বলতে হয়, রকস্টারের সিনেমার টিজারটা বড় ক্যানভাসের ভালো একটা সিনেমা বলে মনে হচ্ছে। তো এই ছিল রকস্টার নিয়ে আলোচনা। আপনাদের কেমন লেগেছে? ছোট্ট ছোট্ট ডিটেল যদি আপনারাও জেনে থাকেন, আমাদেরকে কমেন্টে সেটা জানাতে পারেন। আর যদি আপনারা এই রকস্টার সিনেমার টিজারের রিয়াকশন দেখতে চান, তাহলে আমাদের পেজটা ঘুরে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া রইল। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।